মহুয়া মৈত্র ইজ শোয়িং হার মিডল ফিঙ্গার। হ্যাঁ দর্শক বন্ধুরা, মহুয়া মৈত্র আপনারা দেখতে পাচ্ছেন মিডল ফিঙ্গার দেখিয়েছেন। তো এই মিডল ফিঙ্গার দেখানোর মানে আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না। যতদূর আমি জানি, এই মিডল ফিঙ্গার শো করাটা একটি অশালীন ইঙ্গিত করা। জিনিসটা দেখতে খুব স্মার্টলি লাগে, বাট ততটাই এটা কিন্তু একটা নোংরা একটা ইঙ্গিত দেয়। আপনারা জানেন দর্শক বন্ধুরা, মহুয়া মৈত্র এই যে মিডল ফিঙ্গার দেখিয়েছেন, কাকে দেখিয়েছেন, কার উদ্দেশ্যে দেখিয়েছেন? উনি দেখিয়েছেন রিপাবলিক বাংলার একজন সাংবাদিককে। মারবার কথা বলেছেন, চর মারবার কথা বলেছেন, থাপ্পড় মারবার কথা বলেছেন। আর এই মিডল ফিঙ্গারটা তিনি শো করেছেন, যতদূর আমি জানতে পারছি, রিপাবলিক বাংলার চিফ এডিটর যিনি আছেন মিস্টার অর্ণব গোস্বামী। অর্থাৎ রিপোর্টার সাংবাদিকদের ধাঁজিয়া উড়িয়ে দিলেন কিন্তু মহুয়া মৈত্র। তার যে দল, অর্থাৎ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস, দলের তরফ থেকে কোনো এখনো পর্যন্ত রিয়াকশান আসেনি মহুয়া মৈত্রর এগেনস্টে। অতএব এই জিনিসটাকে হিসাব মতো এখনো পর্যন্ত কোনো সমালোচনা করা হয়নি, মানে মেনে নিতেই হবে এটাকে সাপোর্ট করেছে তার দল বা করছে। কিন্তু এই কাজটা সমালোচনার ঝড় উঠে যেত যদি আজকে এই কাজটা কোনো বিরোধী দল বা অন্য কোনো দলে কোনো সদস্য যদি এই কাজটা করতো, তা নিয়ে কিন্তু ঝড় উঠে যেত তৃণমূল কংগ্রেসের মধ্যে। বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে এই ঝড় তো কাম্যই। তো এখানেই প্রশ্ন আপনাদের থেকে দর্শক বন্ধুরা, যে একটি দণ্ডনীয় কাজ, একটি অপরাধমূলক কাজ, তার শাস্তি দু জায়গায় দু রকম কেন? অতএব এই মিডল ফিঙ্গারটা যদি বিরোধী দল অন্য দলে কেউ করে থাকে, তার জন্য একরকম শাস্তি, সমালোচনার ঝড়, অথবা তৃণমূল কংগ্রেসে কেউ করেছে তার বিরুদ্ধে কোনো সমালোচনা নেই, কোনো সমালোচনার ঝড় নেই, কোনো দণ্ডের কথা নেই। আচ্ছা, এই কাজটাই যদি অর্ণব গোস্বামী মহুয়া মৈত্রর উদ্দেশ্যে এখন করেন, তাহলে আমাদের রাজ্যে মাননীয়া অর্থাৎ সুপ্রিমো, যার থেকে আমরা এটা আশা করি, তিনি কি চুপ করে থাকতেন? দর্শক বন্ধুরা, আপনারা কি বলছেন? মাননীয়া বা আমাদের রাজ্যের শাসক দলের অন্যান্য নেতারা হিসাব মতোতেই এই নোংরা কাজটাকে তো প্রশ্রয় দিচ্ছেন। তার দলের একজন অন্যতম সাংসদ, বিশেষ করে লেডি, মহিলা, তিনি মিডল ফিঙ্গার শো করছেন। দল আছে কিন্তু নীরব। এই কাজটাই যদি এখন দিলীপ ঘোষ করতেন, এখনই কিন্তু মহিলাদের অসম্মান করা হচ্ছে, এই অভিযোগ নিয়ে একটা সমালোচনার ঝড় উঠে যেত রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। তাই নয় কি? কী বলছেন আপনারা? কমেন্ট করে জানান। 2 নম্বর, সন্দেশখালী পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল ভূপতিনগরে। এনআইএর ওপর আক্রমণ করে দিল কিছু মানুষ সেখানকার। তার মধ্যে শোনা যাচ্ছে কিছু মহিলাদের নামও জড়িয়ে যাচ্ছে। দেখুন, কিছুদিন আগে পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে এই চিত্রটা, বিশেষ করে মহিলাদের দ্বারা এরকম ঘটনা, এই চিত্র কিন্তু বিরল ছিল। আমরা যে কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো মারপিট, এই সমস্ত ক্ষেত্রে আমরা পুরুষদের ভূমিকাকেই দেখতাম। কিন্তু দিনের পর দিন দেখছি পশ্চিমবঙ্গের পরিবেশ চিত্রটা একটু ধীরে ধীরে যেন পাল্টে যাচ্ছে। সন্দেশখালী থেকে এই জিনিসের সূচনা ঘটলো, এবং সেই জিনিসকে হিসাব মতো সন্দেশখালী ঘটনাকে যেহেতু আমাদের শাসক দলের সুপ্রিমো যারা আছে, তারা কিন্তু ডাইরেক্টলি বলুন বা ইনডাইরেক্টলি বলুন প্রশ্রয় দিয়েছে, এবং তার আরেকটি প্রভাব আমরা দেখলাম কিন্তু এই ভূপতিনগরে। অর্থাৎ সন্দেশখালী হাওয়া কিন্তু ভূপতিনগরে বইতে দেখলাম, এবং জিনিসটাকে সাপোর্ট করেছেন। অর্থাৎ ভূপতিনগরের এই ঘটনাকেও কিন্তু সাপোর্ট করেছেন আমাদের রাজ্যে মাননীয়া, এবং সাপোর্ট করছেন দেখতে পাচ্ছি। তিনি বলছেন যে রাত 12টা-1টার সময় এনআইএ এই কাজটি করতে পারে না। এই বিশেষ কাজটি এনআইএকে করবার জন্য অবশ্যই নাকি ভূপতিনগরের যে লোকাল থানা, সেই লোকাল থানা থেকে পারমিশন নিতে হবে। কিন্তু এ প্রসঙ্গে দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে একটি আমি তথ্য শেয়ার করি। এনআইএ একটি এমন প্রতিষ্ঠান যাকে কিন্তু সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে, এবং এনআইএ, সিবিআই, ইডি, এই সমস্ত যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এদেরকে নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রের দল। সেই কেন্দ্রের দল বর্তমানে বিজেপি আছে, তাই বিজেপি সরকার শাসন করছে। বিজেপি সরকারের আন্ডারে কন্ট্রোল হচ্ছে এই টোটাল সংস্থাগুলি। কিন্তু সেই জায়গায় এর আগে পর্যন্ত যখন কংগ্রেস ছিল, কংগ্রেস দেখতো। এই জায়গায় যদি আজ থেকে 10 বছর পর তৃণমূল কংগ্রেস চলে যায়, তৃণমূল কংগ্রেস কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে কন্ট্রোল করবে। এটা সংবিধান প্রদত্ত কিন্তু অধিকার। কিন্তু আমরা আমাদের রাজ্যের মাননীয়ার মুখ থেকে শুনলাম কিন্তু বিপরীত কথা। বর্তমানে আমরা বারবার বিভিন্ন ইস্যুতে আমরা কিন্তু আমাদের রাজ্যে মাননীয়াকে ইডি, সিবিআই এবং এনআইএর মতো সংস্থাগুলিকে নিয়ে আমরা সবসময় সমালোচনা করতে দেখি, এবং তিনি কথায় কথায় তিনি বলছেন যে বিজেপি মিসইউজ করছে এই সংস্থাগুলিকে। যখন আমাদের রাজ্যে শাসক দল ছিল বাম অর্থাৎ সিপিআইএম, এবং মাননীয়া ছিলেন বিরোধী দলের ভূমিকায়, তখন কিন্তু তিনি সার্টিফিকেট দিতেন এবং কথায় কথায়
এই সংস্থাগুলির কাছে তদন্তের দাবি করতেন কথায় কথায়। আমরা দেখেছি অতীতে, আজ থেকে 12-14 বছর ব্যাক যদি আমরা যাই, আমরা দেখেছি সব সময় কথায় কথায় ছোটোখাটো ম্যাটারে তিনি কিন্তু ইডি, সিবিআই, এনআইএর হস্তক্ষেপ দাবি করতেন। কিন্তু সেই মাননীয়ারই বর্তমানে আমরা দেখছি বিপরীতমুখী পরিবর্তন, অর্থাৎ তিনি কেমন যেন পাল্টে গেছেন। যেই সংস্থাগুলির ওপর তিনি একসময় বিশ্বাস করতেন, কথায় কথায় হস্তক্ষেপ দাবি করতেন বিভিন্ন ছোটোখাটো ইস্যুতে, এখন তাদেরকে তিনি ধুয়ে দিচ্ছেন এক কথা। এটা একটা ইস্যু দর্শক বন্ধুরা, আপনারা কি বলছেন? যদি কিছু বলবার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। ভূপতিনগরে এনআইএ দল কি করতে গিয়েছিল আপনারা জানেন দর্শক বন্ধুরা? অবশ্যই 2022 সালে একটি বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণে তদন্ত করতে গিয়েছিলেন কিন্তু এনআইএ। কিন্তু মাননীয়ার এখানেও আপত্তি। মাননীয়া বলেছেন যে 2022-এর বিস্ফোরণের তদন্ত এই ঠিক ভোটের আগে কেন? হ্যাঁ, একটা কোশ্চেন মার্ক উঠছে, কেন ভোটের আগে? কিন্তু এই প্রসঙ্গে দর্শক বন্ধুরা আপনাদেরকে অবশ্যই বলবো যে এটাও কিন্তু সাংবিধানিক অধিকার, অর্থাৎ এনআইএকে এই অধিকার সংবিধান থেকেই দেওয়া আছে যে যে কোনো ঘটনা, জিনিসের তদন্ত তারা যে কোনো মোমেন্টে করতে পারে, যে কোনো সময় করতে পারে। তার জন্য কোনো দিনক্ষণ পাঁজি দেখে সময় নির্ধারণ করতে লাগে না। তার জন্য এই সংস্থাগুলিকে বিশেষ কোনো মানুষের কাছ থেকে বিশেষ পারমিশন নিতে হবে, লোকাল থানার পারমিশন নিতে হবে, এরকম কিছু সংবিধানে কিন্তু বলা নেই। এবং ভূপতিনগরের রাত্রিবেলায় এই যে ইনভেস্টিগেশন করতে গিয়েছিলেন, যেমনটা খবর আমরা জানতে পারছি, তারা কিন্তু লোকাল থানাকে জানিয়ে গিয়েছিলেন এবং তাদের সাহায্য চেয়েই গিয়েছিলেন। কিন্তু সেটাকে উল্টোভাবে সমালোচনা করা হচ্ছে এখনো পর্যন্ত, যেটা ঘটছে আমরা সেটাই বলছি। অতএব ভূপতিনগরের এই যে 2022-এর বিস্ফোরণ ঘটেছিল, তাহলে কি আমাদের রাজ্যে মাননীয়া চাইছে না এর যথাযথ ইনভেস্টিগেশন হোক? মানে পশ্চিমবঙ্গে একের পর এক এরকম বিস্ফোরণ ঘটুক এবং সাধারণ মানুষ কিছু মারা যাক, সেটাই তিনি চাইছেন। কেন তিনি চাইছেন না স্বাধীনভাবে তদন্ত হোক, এনআইএ করুক? এটা সাধুবাদ জানানো উচিত। কিন্তু আমরা উল্টো চিত্র দেখছি কোথায় যেন কিছু মানুষের ভয় লুকিয়ে আছে এর মধ্যে, এই তদন্তের পিছনে। কি বলছেন দর্শক বন্ধুরা? যদি কিছু বলবার থাকে অবশ্যই কিন্তু বলবেন। আমি এই 3টি ইস্যু নিয়ে কথা বললাম, স্পেশালি এই ভিডিওর এন্ডে যে ইস্যুটাকে নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু আবারও বলছি, মহুয়া মিত্র এই শোয়িং হার মিডল ফিঙ্গার, এই মিডল ফিঙ্গার শো করাটা কিন্তু একটি অশালীন একটা ইঙ্গিত করে। বিশেষ করে আমাদের রাজ্যে মা বোনেরা এই মিডল ফিঙ্গার শো করবে, এটা সমাজের জন্য একটি ভালো ইঙ্গিত নয় দর্শক বন্ধুরা। ছেলেরা তো করে এই ধরনের কাজ, আমরা দেখেছি এর আগে অতীতে ছেলেদেরকে এই ধরনের বাজে অশ্লীল কাজ করতে, কিন্তু তার পাশাপাশি মহিলাদের এই কাজ করা এবং তাদের সেই কাজকে সমর্থন করা, এটা কিন্তু সমাজের জন্য মোটেই একটি ভালো লক্ষণ নয়। তো আপনারা কি বলছেন এই ইস্যু নিয়ে? যদি কিছু বলবার থাকে অবশ্যই কিন্তু জানাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটি ছোট লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট মোটিভেট করে। চলুন, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি সীমান্ত আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করলাম। আবারও বলছি, ডোন্ট ফরগেট টু মেসেজ। ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং দেন ইউ আর ওয়েলকাম। আমি আপনাদের মেসেজের অপেক্ষায় থাকবো। চলুন, টাটা।